একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা সে আসবে মনে হয়। উপমহাদেশের 5 নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। 18 বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগে কেরানি আবুল কাশেমের সঙ্গে আমাদের কাহিনীর নায়িকা জমিলা বেগম ওরফে টুনটুনির বিবাহ হইল। শাড়ি পরা রেখে ঢং আবার কোথায় দেখলে মা? কাপড় পরা রেখেছিলি। তোর কি মাথা খারাপ হয়েছে টুনটুনি? বেশ করেছি, তোমার কি? মা শো শো। ও মা, লাগছে তো। আহ মা, আর করবো না মা, আর করবো না। শোন মা, মারে মেয়ে মানুষের জীবনের আর কাজ কি বল? চারদিকে পুরুষ গুন্ডার দল হা করে আছে। পা পিছলে ওদের খপ্পরে পড়লেই শেষ। তোকে সব সামলে চলতে হবে, বুঝলি? আবুল কাশেম মাঝারি মানের মানুষ, তাই মাঝারি নিয়মেই সে টুনটুনিকে ভালোবাসিল। কখনো মাথায় তুলিল, কখনো বুকে নিল, কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল। রাগের মাথায় দু একটা চড়থাপ্পড় দিতে যেমন কসুর করিল না, মধ্যে মধ্যে গলার চেইন বা ভালো কাপড়ও তেমনি কিনিয়া দিল। ছাদিকে একটু কাপড়টা নেড়ে দিয়ে আসো তো। আপা, এখানকার মানুষগুলো জানি কিরকম, কিভাবে জানি তাকিয়ে থাকে। আমার গা শিরশির করে, লজ্জা করে। আপা, আমি পারবো না। মেয়ে মানুষের জীবনের আর কাজ কি বল? চারদিকে পুরুষ গুন্ডার দল হা করে আছে। পা পিছলে ওদের খপ্পরে পড়লেই শেষ। তোকে সব সামলে চলতে হবে, বুঝলি? ও আপা, আপনি? আমার ভাই জলিল এসেছে। দূর সম্পর্কের হলেও ও আমার খুব কাছের। আপা, আমি কি করব? ও মা, ভাই হলে কি হবে? এখন তো অতিথি, একটু আদর যত্ন করতে হবে না? নিচে এসো। আপা, আমি আসছি। তাড়াতাড়ি এসো।
তোমার ওই দেবরটার জন্য একটা কেরানি মার্কা খেত আর দুধ একটা খেত। থাকতে চিন্তা করিস না, আমি দেখতেছি দাঁড়া। একটু ভালো করে দেখো। এটা কি হলো টুনটুনি? পারবো না আপা, পারবো না। আপনি আমাকে মাফ করেন, আমি ওনার সামনে যেতে পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। কাশেম, জি ভাবি। তোমার ভাই কিছু কথা বলবে, তোমাকে ডেকেছে। আর শোনো, কথা শেষ করে আমার সাথে একটু কথা বলো, তোমার সাথে কিছু কথা আছে। জরুরি কিছু? জরুরি না, আবার জরুরিও বলতে পারো। জি ভাবি। ভাই আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, শোনো কাশেম, জি ভাই। তুমি এখন বিবাহিত, পুরোদস্তুর সাংসারিক লোক। এভাবে এ অবস্থায় জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা দরকার মনে করি না। তাছাড়া আমি স্বল্প আয়ের মানুষ, তোমার বিয়ের পর থেকে বাসা ভাড়াটাও ঠিক মতো দিতে পারছি না। আলাদা আলাদা থাকলে জীবনটাকে চ্যালেঞ্জ বলে মনে হবে, উন্নতির আশা জাগবে। তাই ভাইয়া আমি বাসা দেখব। কাশেম, জি ভাই। মন খারাপ হয়েছে? তার মানে তুমি সব জানতে? সংসারে থাকতে হলে কত কিছু জানতে হয়। আচ্ছা শোনো, তোমরা তো চলে যাবে, যাওয়ার আগে কিছু কথা বলবে। তোমার বউটাকে একটু দেখে শুনে রেখো, কথা শুনতে চায় না, হাড়ে হাড়ে বেয়াদবি আছে। জলিল এসেছে, দেখা করতে যায় না, আবার ছাদে যেয়ে ঠিকই পরের বিল্ডিংয়ের ছেলেদের সাথে চোখে চোখে ইশারা করে। এখনই দেখে না রাখলে পরে তোমার কপালে খারাপই আছে, বলে রাখলাম। এই শোনো, এখান থেকে না সবকিছু দেখা যায়। শোনো, আজকে একটু কষ্ট করে বাইরে থেকে খেয়ে নিও, রান্না করতে পারিনি, অনেক কাজ বাকি ছিল তো। এখন যদি রান্না করতে যাই তোমার অফিসে দেরি হয়ে যাবে। আচ্ছা জি
তোমার ছাদে যাওয়া দরকার নেই। কিন্তু ছাদে না গেলে কাপড় শুকাতে দেবো কোথায়? না, শুকাতে দিও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করার কোনো দরকার নেই। ঘরটর গুছিয়ে তুমি শুয়ে পড়ো, আমি অফিস থেকে এসে তোমাকে উঠাবো। হ্যাঁ, ঠিক আছে। স্বাধীন, আজ আমি স্বাধীন। আমার শরীর স্বাধীন, আমার মন স্বাধীন। আজ আমি স্বাধীন। আমার অনেক খুশি লাগছে, খুব খুশি লাগছে। টুনটুনি আজকে খুশি। হলো তো, এবার হলো তো টুনটুনি। আমি স্বাধীন, স্বাধীন। বেলা হয়ে গেল। এত বেজে গেছে তো এখনই চলে আসবে।